দীর্ঘ প্রায় ১৭ বছর ৩ মাসের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি প্রচারণায় মাঠে থাকার ঘোষণাও দিয়েছেন তিনি। ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ ও তফসিল ঘোষণার একদিন পর শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা এবং দুটি সংবাদ মাধ্যমে হামলা ভাঙচুরের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কিত রাজনৈতিক নেতারা। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোমর সোজা করে দাঁড়াতে হবে সরকারকে। সুস্পষ্টভাবে একটা অস্থিতিশীল ঘোলাটে পরিবেশ তৈরি করা, একটা বিভীষিকার পরিবেশ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। করার আছে সরকারেরই, কিন্তু তারা করছে না। প্রথম থেকেই বলা হয়েছে পুলিশ বিভাগ ঠিক করেন, ইলেকশন কমিশন ঠিক করেন, দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন। কিছু করেছে বলে আমি দেখিনি সরকার। বাংলাদেশে এখানে বলতে পারে ন্যূনতমভাবে মানুষের জানমাল গুরুতর বিপদের মধ্যে পড়ছে কিনা এরকম একটা বার্তা কিন্তু বাইরে কিন্তু যাচ্ছে। সরকারকে বলিষ্ঠভাবে দাঁড়াতে হবে, মাজায় শক্ত করে তাকে দুই পায়ের উপরে দাঁড়াতে হবে, সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারপরে পরবর্তী করণীয়গুলো সবাইকে নিয়ে একটা পরামর্শের মতন করে তারপরে হাঁটতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিএনপি নেতাদের দাবি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে সজাগ তারা। সরকারকেও নিতে হবে সর্বোচ্চ ব্যবস্থা। ইতিহাসকে সাক্ষী রেখে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই দেশের আপাময় জনগণ আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছেন। উনি যেহেতু আসবেন, এই দেশের জনগণই উনার নিরাপত্তার ব্যবস্থা করবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছেন না দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে বলে মনে করেন তিনি। তিনি একটি বৃহৎ দলের অ্যাক্টিং চেয়ারপারসন, তার নিরাপত্তা বিঘ্নিত করা এত সহজ নয়। রাষ্ট্রীয়ভাবেও তাকে প্রোটেকশন দেওয়া হবে, প্লাস বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, অগণিত কর্মী সমর্থক, তারাও অ্যাক্টিং চেয়ারম্যানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। এদিকে পুলিশও বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিপুল জনসমাগম হবে, সেটা মাথায় নিয়ে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করব এবং যে আনুষঙ্গিক অন্যান্য যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো সবকিছু গুরুত্ব দিয়ে সম্পন্ন করেছে ইতিমধ্যে, এবং আশা করি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সার্বিক বিষয়টি সম্পন্ন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ৩০০ ফিট সড়কে সংবর্ধনা মঞ্চ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এরপর যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার কাছে। হাসপাতাল থেকে গিয়ে উঠবেন গুলশান এভিনিউয়ের বাসভবনে। পুরো যাত্রাপথে তারেক রহমানের নিরাপত্তায় থাকবেন দলের নেতাকর্মীরা। সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।